বর্তমানে প্রায় জায়গাত মানুষে কন কোরআনে হাফিজ হল মে ভাইমনি এখন মে মানুষে তুকায় সে কইবা হাফিজ মানে কিতা করতাম বাদে বিয়া দিতাম ভার মুখিলা হই নিলা না হাফিজ ইগুর রয় না ইগু আগে লইয়া যাইব 30 পারাও যদি হাফিজ থাকে না মাত্র 10 পারা যদি হাফিজ যদি 10 পারার হাফিজ যদি মেয়েটা যদি হয়ে যায় 10 পারা মুখস্থ করে সিনার মধ্যে যদি 10 পারা কোরআন যদি মেয়েটা জীবনে রাখতে পারে এই মেয়েটা যদি শুনুন যে মাদ্রাসাত পড়নেওয়ালা বানাত মাদ্রাসায় ইটা মেয়েরা মানছে খুব খেয়াল করিয়া জলদি লইয়া যাইন গিয়া কারণ হইল গিয়া মেয়েরার মাদ্রাসা যেটা আছে ইটার মধ্যে একটা ইউনিফর্ম আছে হয় বুরকা থাকবো আর নাইলে মেকআপওয়ালা কাপড় পরিধান করিয়া যায় এমনি যত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান করে জেনারেল যত বড় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আছে হায়ার সেকেন্ডারি স্কুল আছে এমডি স্কুল আছে কলেজ আছে ইটার মধ্যে স্কুলের একটা থিওরি আছে একটা আইন আছে বলে আপনি পুরাপুরি পর্দার হালতে স্কুলের মধ্যে আপনি অংশগ্রহণ করতে পারতেন নাই মেকআপ খুলতে লাগবো চেহারা দেখাইতে লাগবো শরীরের কিছু অঙ্গ আপনার বাহির করিয়া রাখতে লাগবো তারা এইভাবে কিছু নিয়ম কানুন করে এটা করতে লাগবো প্রায় ভারতবর্ষে এই কানুন এই নিয়মে মাদ্রাসা স্কুলগুলা চলে কিন্তু যেটা মাদ্রাসা হইব প্রাইভেট বানাত মাদ্রাসা এটা মাদ্রাসার মধ্যে যেটা ইউনিফর্ম যেটা বাহির করা হয় এটার দ্বারা মহিলাদের শরীরের কোনো অঙ্গ দেখা যায় না আমি বাংলাদেশে আজ থাকি কয়েকদিন আগে গিয়া ঘুরিয়ে আসলাম একটা প্রোগ্রামে গেছিলাম 25 জানুয়ারি গেছিলাম 26 তারিখ কিছু বাংলাদেশে ঘোরাঘুরি করলাম দেখলাম শিক্ষা প্রতিষ্ঠান যেগুলা প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মেকআপ পরিধান করিয়া মেয়েরা স্কুলের মধ্যে যায় আমাদের ভারতবর্ষের মতো নয় এটা তো যেহেতু ইসলামিক রাষ্ট্র মুসলমানদের সংখ্যা বেশ এর জন্য সেই ভারতবর্ষের মধ্যে আমাদের এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মেয়েদের হিজাব মেকআপ যেটা এটা পরিধান করার আদেশ নাই যদিও কিছু কিছু স্কুলের মধ্যে আছে কোনো সময় এগুলা বাধা দেওয়া হয়ে যায় হয় কিনা হয়ে যায় আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আরেকটা জিনিস আমি বাংলাদেশের মধ্যে উপলব্ধি করলাম তবে জানতেও চাইলাম আমরার দেশও দেখবাই রাস্তাঘাটে ছেলে এবং মেয়েরা পার্কের মধ্যে রাস্তার পাশে হাসি ঠাট্টা খড্ডা করেন কিনা ইউনিভার্সিটি স্টুডেন্ট হোক কলেজের স্টুডেন্ট হোক কিংবা তেমনি সাধারণ ছেলে মেয়ে রাস্তার পাশে ফুটপাত হোক হাসি ঠাট্টা খড্ডা মুরব্বী পরোয়া করেন না ছেলে মানে ছেলে সন্তানও পরোয়া করেন না শিক্ষিত মানুষে পরোয়া করেন না এটা কিন্তু বাংলাদেশের সরকারে কি করছে রাস্তাঘাটে যেন হাসি ঠাট্টা আড্ডা যেটা ছেলে মেয়ে একসঙ্গে চলা যেটা ওটা নিষিদ্ধ করছে কইছে ইলা যারে পাওয়া যাইব তারে হ্যারাসমেন্ট করাইব মানে অ্যারেস্ট করাইব এটা দেখে আমার বড় ভালো লাগছে সেই ভারত সরকারে বড় ভালো একটা পদক্ষেপ নিছে এটাও কিন্তু বড় নিন্দনীয় কাজ খাস দিনা না কোন যায় আমরা দেশের মধ্যে দেখবাই আপনি স্কুলের বাউন্ডারিতে ঢুকছেন আপনি একজন ছেলে লোক আপনি আরেকজন মেয়ের সঙ্গে কথাবার্তা করছেন ক্লাসমেট হিসাবে ফ্রি মাইন্ডে করেন কোনো বাধা নাই ক্লাসও জিজ্ঞাসা করছেন কিন্তু বাইরে রাস্তাঘাটে দুঃখ লাগে প্রায় জায়গা দেখা যায় ছেলেরা মেয়েরা মুরব্বী আলিম সমাজকেও পরোয়া করে না রাস্তাঘাটে এমনভাবে হাসি ঠাট্টা করেন ইহা তককে ও স্কুলের মাস্টার পর্যন্ত যাইত্রা কত বেয়াদব তারা কিন্তু পরোয়া করেন না প্রায় হাসি ঠাট্টা করেন এটার থেকে আমাদের সমাজের ক্ষতি হর পিছনের জেনারেশনের যারা আছে তারা উঠবো তারা দেখা দেখি তারা এই কালচারটা শিখবেন না এতে মুসলমান হোক সনাতন ধর্মের কোনো মানুষ হোক এটা যদি বন্ধ হইতো তাহলে ভালো হইল নি এটা যেহেতু আমাদের ভারতবর্ষে প্রায় জায়গার মধ্যে দেখা যায় প্রায় ইউনিভার্সিটি কলেজ থাকি বাইরিয়া হোটেলের মধ্যে গিয়া অধিক আড্ডা দিতরা মানুষকে তার পরোয়া করেন না তাদের মধ্যে আদব আখলাক যেটা এটা কম চক্কুর মধ্যে কোনো শরম নাই হায়া হইয়া থাকছে গে শরম হইয়া থাকছে গে ইমানের একটা অঙ্গ এর জন্য আল্লাহর বান্দাগান যার জন্য বিশেষ করিয়া শিক্ষা মানুষের চরিত্র সুন্দর করত শিক্ষা মানুষের মানবতা আনে শিক্ষা মানুষের জীবন পরিবর্তন করে কিন্তু আমাদের দেশে কিছু কিছু জায়গাত কিছু ছেলে মেয়েরা দেখা যায় শিক্ষা অর্জন করে আবার তাদের চরিত্রটা দিনে দিনে খালি খারাপ কি কারণ কি তা
তারা এই পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে, নির্লজ্জ পর্যায়, যেটা খারাপ, যেটা নিন্দনীয়, বুড়া, ওটার মধ্যে গিয়ে তারা পৌঁছে গেছে। যার কারণে আজকে তারা জমিনও এই ধরনের বুড়া আদত লইয়া খারাপ রাস্তার মধ্যে তারা ঘুরাঘুরি করে। আমরা সমাজের ক্ষতির পিছনের ছোটো ছোটো যারা আছে তারাও দেখা দেখি শিখেননি না শিখেন। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেওয়াই বানাত মাদ্রাসা আছে। যদি কোনো জায়গার মধ্যে যদি মহিলাদের যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি থাকে শুধু মহিলাদের জন্য, এই ধরনের মাদ্রাসার মধ্যে যদি পারেন, আপনার মেয়েরে আপনি জীবনে দেওয়ার চেষ্টা করেন, নতুবা মেয়েদের আপনি স্কুলের মধ্যে পড়াই। শিক্ষার যোগ্যতাটা আমরা প্রত্যেকের মধ্যে থাকতো। সমাজ কম মেট্রিক পাস, বর্তমানে শুনছি মেট্রিক উঠাইলার ডাইরেক্ট হায়ার সেকেন্ডারি করিলার। যার কারণে একজন মেয়ে সন্তান যদি হায়ার সেকেন্ডারি যদি ক্লিয়ার করতে চায়, তার বয়সে মানে 18 বৎসরের আগে একটা মেয়ের তো বিবাহ দেওয়া যায় না। যাইবনি এখন আর পারবানি 18-র আগে বিবাহ, ছেলে হোক বা মেয়ে হোক বা, জি না, খালি বনেদি দৌড়াইতে লাগবে বলা না। আগে যা হইবার হয়ে গেছে, এখন আর 18-র 1 মাসের আগে কইবা জি না, ও মাসখান যাইতে দে। ও ভাই আল্লাহর বান্দাগান 18 বছর যদি পূর্ণ হয় তাহলে এইচএস ক্লিয়ার করিলাই না, তাহলে এই মেয়েটা উপযুক্ত একটা জায়গার মধ্যে বিবাহ দিতে পারবা। সাধারণ যে কোনো মানুষের মেয়ে সন্তানের শিক্ষা যোগ্যতা কতটুক চায়, হইব মেট্রিক পাস দিন হায়ার সেকেন্ডারি পাস, এর তাকে নিচে হইলে বিলকুল মানুষে বর্তমান সময় এলাও করে না। আরও উন্নত জায়গায় যান, শহর ও টাউনও যান, আপনি শিলচর যান, গুয়াহাটি যান, সেই দিকে যাওয়ার পরে আপনি যদি এখন বলে হায়ার সেকেন্ডারি পাস, আপনার লগে তেমন মাথিত না, ইতার বিলকুল তারা এলাও করে না। তারা যদি দেখে ডিগ্রি মাস্টার ডিগ্রি করছেন, মোটামুটি একটা রেসপন্স দিব। অনার্স করছেন মানব, যদি দেখেন বলে না বলে অন্য বিভাগের লাইনে পড়িছেন, LLB করছেন উকিলইতা হিসাবে, LLB করছেন, মোটামুটি রেসপন্স দিব, দাঁড় লইব মাতিব। বল LLM করছেন, MK করছেন, মোটামুটি দাম দিব। হায়ার সেকেন্ডারি হইলে বিলকুল আপনারে কোনো বার্তা দিত নাই। তো গুয়াহাটিতে গেলে দেখা যায় ইটা এলাও না, ইটা আরে পড়ানি। আর আমরা হায়ার সেকেন্ডারি ভাস হইলে ফুড়িয়ে গু আসে রে হায়ার সেকেন্ডারি ভাস বলে হাসান কত পড়া নিয়ে রাখতাম পারবেন। আমরা মনে করি কত পড়া না, ইয়া আল্লাহ তো শিক্ষিত ফুড়িয়ে না রাখবো না রে বা আরও কম শিক্ষা দেখো, যদি ইগু আনি আর বিপদি বলি, ইগু যদি বাদে আরও যাইগে কোনোবা চাকরিত আমার গরো রান্ধ হইতো না। আমরা তো চিন্তা ওখান নাই, জি আমরা তো চিন্তা ওঠা নাই। যত শিক্ষিত হোক কোনো বাধা নাই, শিক্ষা যদি থাকে অবশ্যই মেয়ের মধ্যে একটা গুণ ভালো পাইবাম। ছেলে যদি তার মধ্যে যদি শিক্ষা থাকে, একদিকে যদি সামান্য তার মধ্যে যদি কমই থাকে, অন্যদিকে শত গুণ তার গুণটা জীবনে আপনি বালা পাইবা। কারণ শিক্ষার একটা আলাদা গুণ আছে। দেখুন জানি অতি শিক্ষিত যারা ছেলে লোক পুরুষ লোক যারা আছেন তাদের চলা চরিত্র কীরকম, আর যারা অতি শিক্ষিত মেয়েরা যারা আছে তাদের চলা চরিত্র কীরকম। এর লাগে আমরা বর্তমান সমাজে আমরা উন্নত যদি হইতাম চাই, আমরা যদি আগ বাড়িতাম চাই, একমাত্র আমরা শিক্ষার দিকে আমরা অগ্রসর হইতাম। শিক্ষা আমরা একবারে পিছিয়ে বলাই দিছি, শিক্ষার দ্বারা আমরা বেশি পিছিয়ে পড়ছি, যার কারণে জেনারেল শিক্ষাটা অত্যন্ত দরকার। আরেক জিনিস খেয়াল করবাম, যে ফ্যামিলির দেখবাম গার্জেনটা কইবা 7 পাস করে লাইছে ফুয়ার ফড়াইবার খাম নাই, ওগু রুজিত লাগাই দিই, ও বেড়া লাগে। ছোটো ভাইয়ে কইব, মাইজলা ভাইয়ে কইব, বড় ভাইয়ে পড়িছেন 7, আমি 8, আমি কম নি, তান তাকি বেশ, আমি 8ও বালা। এর বাদর কি উঠিয়া কইব হেইন 8 নি, আমি 9 ম্যাট্রিক্স হইয়া আসছে, তান তাকি আমি আরও বালা। হে আর বাড়িত না। আর যদি কয়রে বলে আমার বড় ভাইয়ে ম্যাট্রিক পাস করছেন, কম্পিউটার ক্লাস করছেন, বেসিক করছেন, আমি কমসে কম আমার বাইটা কি আরও বেশি পড়ার চেষ্টা করি যাই, আর নাইলে তো আমার বাইটা কি তো আমি নিচে থাকবো। এর লাগে বড় যে ছেলে আছে মেয়ে আছে এরারে আগে আমরা পড়াইতাম, অজ্ঞে বাদ বাকি ছোটো বাইন্তরে বনিন্তরে পড়ার দিকে অগ্রসর করাইব। আমরা আগে বড়ত বাড়ি মারি দিই না, বাড়ি মারিয়া তো আমরা বেড়াটা লাগাই, এর লাগে আমরা ঘরে পড়ে যাই প্রায় জায়গা। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান
ছাত্র জীবনের আরে অধিক পয়সা করে দিতে না দিলে তারা নষ্ট হয়ে যাইব। টাকা পয়সা যদি ছোট থাকতে বেশি দিলেন আর একবারে খালিও রাখতাম না। যদি একবারে পয়সা দিন না তা দোকানকে জাফটা মারি দিব, মানুষে চুর হইয়া ডাকিবা, অমুকর ফুয়া চুর হইয়া ডাকিবা, এর লাগে কিছু পয়সা করিও দিতা। ছেলে সন্তান অকলার জীবনে মা বাবা নসিহত করক্কা, বাবা স্কুলে যাইবা যাওয়া আসার সময় মুরব্বী ভাইলে সালাম করিও। যুবক বড় ছেলে দেখবা তারার দ্বারা কোনো দিন তুমি তেন আড্ডা দিও না। শিক্ষকদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করিও। তোমার সাসার লাগি আমরা লাগ বাবা, কিন্তু তুমি সাসার লাগি তুমি দুশ্মনী করিও না। এটা আমরা সন্তানা দিয়ে আপনারা নসিহত করতাম। বাইয়ালি একটা লাগ থাকে না কোনো কোনো বাড়ি, দুই বাইয়ে লাগছন। এখন বাচ্চান্তের হইতানি বলে তোর সাসার লাগি আমার লাগি বাড়ি যাইস না, বিলকুল সাসারে সালাম করিস না। ইটা শিক্ষা ছোটবেলা বাচ্চান্তরে মা বাবায় দিতা না। বলে বাবা তুমি যাও, তোমার সাসারে সম্মান করিও, শাশিরে সম্মান করিও, কোনো বাধা নাই। আমরা লাগি মন মালিন্যতা আছে, যাতে তুমি কখনো তোমার সাসার লাগি তুমি দুর্ব্যবহার করিও না। যার কারণে সন্তানাদির এইভাবে মা বাবার নসিহত করতাম। ও বাবা তুমি রাস্তাঘাটে যাইবা, বিভিন্ন জায়গায় যাইবা, স্কুলে হিন্দু মাস্টার বাইলে তানরে সম্মান করিও, যেহেতু তোমার গুরু তোমার শিক্ষক। তোমার প্রতিবেশী হিন্দু মানুষ পাইলে তার লাগে তুমি ব্যবহার সুন্দর করিও। এর লাগে আমরা মুসলমান, আমার নবীর ব্যবহার কতটুকু সুন্দর ছিল। ইহুদিরা আল্লাহর রসুলের পিছনে সমালোচনা করত, রসুল্লাহরে গালিগালাজ করত, আবদুল্লাহর বেটা মোহাম্মদ জাদুঘর বলিয়া তারা কইদ, কিন্তু নবীজি কখনো তাদের কোনোদিন কঠোর কথা কইছেন না। আমার নবীজির জীবন আদর্শর প্রতি আমরা খেয়াল করতাম, লক্ষ্য করতাম, যার কারণে প্রত্যেকে যার যারই সন্তান হকলর এইভাবে নসিহত করতা। আগে আগে ইলেক সময় আসলো, আমরা দেখছি সম্মান করতা ছোটরায় বড়রারে। বড় মুরব্বী হল দেখলে ছোটরা যাইতা একটু সরিয়া, ইনু যাইতা না, আড্ডা দিতা না। এখন এটা বেশ খুব কম মানন কম মানন, বড়র দ্বারও গিয়ে আড্ডা দেওয়া লাগাই দিই, বুঝেছেন? সর মুরব নাই, মুরব্বী হকলর দ্বারে যাইতা পরোয়াও নাই। আমরা এক উস্তাদি উঠিয়া কইসলা রে বা, বালা মানুষের লাগি রাস্তা তিনটা, মধ্যমর লাগি দুইটা, আর যারা একবারে বেয়াদব এরার লাগি ধাক্কার ধাক্কা। দেখছেন? হইলাম কিতা হুজুর হক আছে, হইলা আদবওয়ালার লাগি রাস্তা তিনটা, আর মধ্যম আদমর লাগি দুইটা, আর একবারে বেয়াদবর লাগি ধাক্কার ধাক্কা। হইলাম বুঝলাম না হুজুর, হইয়া দেখা। প্রথমে কইলা বালা মানুষের লাগি তিনটা রাস্তা, মানে আদবওয়ালার লাগি দেখবা অবায়দি চাচা আইতরা, বা আর একজন মিয়াসা বাইতরা, আর একজন মাস্টার আইতরা, এমনি সাধারণ কোনো বাই আইতরা। তানো যদি আদব বালা থাকে, লেহাজ থাকে, এন যদি আদব বালা থাকে, এন কইবা একটু সরিয়া যাই, সরম ঘরের সম্মান দিবা। হেই ন যাইবা সরিয়া, তাই নকইবা একটু সরিয়া যাই রেবা, ধাক্কা লাগি যাব সরম। তাইন যাইবা এক রাস্তায়, এই ন যাইবা আর এক রাস্তায়, আর মাঝে দি রইছে আর এক রাস্তা। এর লাগি আদবওয়ালার লাগি তিন রাস্তা, বুঝবাইছেন? হাসাও তোলা হয় না, আদব থাকলে যাবা একটু সরিয়া যাইবা, ইনো বেটা গোসাইতো না, হ্যাঁ সরিয়া যাইবা। মধ্যম আদবর লাগি দুইটা, বলে কিটা বেশ শর্ত নাই, সেই নদীকে যাইবা এই নদীকে যাইবা, এই তিন রাস্তা নাই, দুইজন দুই রাস্তা। আর যারা বেয়াদব ধাক্কার ধাক্কা, এ খেয়াল করতো না যাইতে সময় ফোনা লাগাইয়া মারবো ধাক্কা, আর হেই ন বেয়াদব বুঝতা না পড়তা না, তাই ন মারবা ধাক্কা। বুঝাইছেন? ও বেয়াদবে মারবো ধাক্কা, ও বেয়াদবর লাগে ওই লোকে ধাক্কার ধাক্কা। উস্তাদে কইসলে একদিন, এর লাগে এটাও একটা নসিহত নাই কোন চায়। আমি কোন জমানাত শুনছিলাম ক্লাসও, আই একটা মনে হয়েছে কথার প্রসঙ্গে হইলাম, যার কারণে মাত যেটা একবারে বাস্তব, বাস্তব নিয়ে না কোন চায় বাস্তব। এর লাগে আমার কইসল কিছু ইসলামিক শিক্ষা, অতএব কিছু উলামা হাফিজ নিয়ে আলোচনা করতাম। বাবা এখন আমি মূল বিষয়ের মধ্যে আপনাদের সম্মুখে আমি যাই। আমরা জেনারেল শিক্ষার জন্য ছেলেরা মেয়েরা স্কুলের মধ্যে দেই দিতাম। জেনারেল শিক্ষাটা খুবই প্রয়োজনীয়, খুবই দরকার। তবে যুবক ভাইয়ান খেয়াল করবা, যারা যতটুকু পড়িছন পড়াটারে আপনি কাজও লাগায়। অনেক আসি মেট্রিক পাস করিয়া তারপরে বেকার হয়ে যায় আপনার জীবনে, আপনি চিন্তা ধারণা করিয়া আপনার লাইফর আপনি কি করক্কা চিন্তা করক্কা, যাতে পড়াটা কাজও লাগে। পারলে কম্পিউটার ক্লাস করুন, কম্পিউটার এটাও শেখার চেষ্টা করুন, জিন্দগিতে আপনার ফায়দা হইব। আর বালা হাতর কাজ জীবনে শেখার চেষ্টা করেন।
আপনার জীবনে হাতর কাজ যদি 25 নম্বর বয়সের ভিতরে যদি শিখতে পারেন না, আপনার বাকি জীবনে আপনি বড় কষ্ট করবা। 25-এর ভিতরে শেষ হয়ে যেত খাস কাম শিকা, জীবনে নিজের হয়ে দাঁড়ানি বলে কিলা 16 বছর 18 বছর পড়েছেন, বাবার দায়িত্বে আসলা, বাবাই কইছেন না কোনোদিন যাওয়ার উচিত না, কইছেন না, এমনি টুকটাক খাস ভাসিছন, কিন্তু 18-20 বছর হইয়া আনলে পড়া শেষ বাদ দিলাইছন আর পড়িতা নাই, তখন বাপে কইলেন বাবা আর বাড়িত বইলে হইতো না, যাও কোনোবা বারো, তখন তো যাওয়া লাগবো বেঙ্গালুর, চেন্নাই, আয়ের পরে আমরা মিজোরাম, বিভিন্ন লাইনে বা কোনো ব্যবসা বা কোনো কাজ, একদিকে বাড়াইতে লাগবই না, না লাগবো। আমাদের দেশে বিশেষ করিয়া ভারতবর্ষের মধ্যে আসাম রাজ্যের মানুষ বেঙ্গালুর, চেন্নাইয়ের মধ্যে 4 গেটের চাকরি করডা গিয়া বর্তমানে সারা ইলাক ছেলে পাইছি ও ওখটার উপরে নির্ভরশীল, কিন্তু বাইর হাতর কোনো তেমন কাজ নাই, একদিন বুগিতে পারেন। হঠাৎ একদিন বেঙ্গালুর, চেন্নাইয়ের মধ্যে নতুন কোনো আইন করে দিতে পারে, মেট্রিক পাস না হইলে এই ধরনের আমরা কোনো ডিউটি দিতাম না। এটা আইন করবেন না, আগে দিবেন চাই খরিদতে পারে। এখন যে ডিউটি করছিল 7 পাস 8 পাস, এখন 8টা যেমনি আইন করব, এখন তাই কিতা করতাম না, আছে মেকানিক্যাল খাস, না আছে কোনো ওয়ারিংয়ের খাস শিখছন, না মেস্তরের খাস শিখছন, না ড্রাইভারই শিখছন, এখন চলা কঠিন হইবেন না, এখন চাই কঠিন হয়ে যাইবার লাগিবাই। আইন জীবনের মূল্য আছে, দাম আছে বাইরে। আপনার 18-20 বছর পূর্ণ হয়ে গেছে গিয়া 20 থেকে 25 নম্বর বয়সের ভিতরে আপনি যে কোনো হাতের কাজ শিখন, জীবনে কর্ম করেন, আপনি মেহনত করেন, আপনার জিন্দগির একটা মূল্য আছে বাইরে। এর লাগে আমি একটা উদাহরণ আপনার সম্মুখে আনি। আর আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একটা ছেলে, সে কিন্তু শিক্ষিত ছেলে মানুষ, সে কইল মিডিল ইস্টও যাইতাম, ও দেখো তার মধ্যে শিক্ষার গুণ। আমরা কইলানি ভাই সাহেব এগু ভিসা দিও, বাইরেও এগু ভিসা দিও, বলে কিতা, বলে গইল গিয়া গেটম্যান কিবা তো সেলসম্যান, কথা নানি ও তো মোটামুটি শুনিয়া ওটার ব্রেজ করে জায়গাত গেলাম গিয়া। কিন্তু শিক্ষার গুণ দেখো, অতি শিক্ষিত একটা ছেলে, সে কিন্তু বিএ পাস ডিগ্রি করেনা, হে গেছে মুম্বাই ট্রাভেলস গিয়া, কইছে কোন ধরনের ভিসা সব থেকে বালার, কোন কাজ করলে জীবনে পয়সা কামাইতাম না। সেই ট্রাভেলসের মানুষরা কইছেন, অফিসিয়াল মানুষে কইছেন বর্তমানে খুব বেশি ক্রাইসিস এসি বিভাগের কাজ যারা করেন, এসির কাম, কারণ মিডিল ইস্ট বেশি গরম, বেশ খালি এসি আর এসি। এসির যারা কাজ শিখব, এসির যারা ডাইরেক্টর বনতে পারবো, এসি যারা সেটিং করতে পারবো, ওটার খুব ভ্যালু বেশ, টেকাও বেশ। বলে ঠিক আছে কইয়া বাইর হইছে গিয়া এসির কাজ করা শিখছে। 5 বছরের ভিতরে ছেলেটা এসির কামটা কমপ্লিট করছে, বড় কষ্ট করিয়া, বড় মেহনত করছি। 5 বছর বাড়িতে আইছে না, বুঝবাই পারি। 5 বছর কমপ্লিট করার পরে দুবাইয়ে তারে টান মারছে, বলে ট্রাভেলসের মধ্যে আইসে অফার। দুবাইত গেছে, গিয়া যাওয়ার পরে সে লাইসেন্স লইছে, মানে সার্টিফিকেট লইছে, পুরা মেকানিক্স ডাইরেক্টর পর্যন্ত হয়ে গেছে গিয়া। সে যখন গিয়া দুবাইয়ের জমিন ফাও রাখলো, তার এই সার্টিফিকেট দেখিয়া, তার কাজ দেখিয়া ওপেনিং 99,000 তারে বেতন দেওয়া হইল। বুধবাইতরায় ওপেনিং, এখন আরও বাড়িছি, বাক্কা আগর গফরিয়া, 6 বছর আগর গফরিয়া, যে 99,000 ওপেনিং বেতন। এখন দুবাইয়ের শহরও একটা বিল্ডিং হয়েছে কমপ্লিট, মনে করো কইনো 48টা রুম আছে, কিংবা তো 100টা রুম আছে, কীভাবে এসি লাগতো, কীভাবে এসিটা সেটিং বইতো, এটা হেগে খালি দেখাইয়া দে, খালি ড্রয়িং আঁকিয়া দে, তার 200 রিয়াল, 300 রিয়াল, 500 রিয়াল, 10,000 রিয়াল, এখন মাসত 2-2.5 লাখ রুজি করে। কারণ ও যেন মূল শিক্ষা অর্জন করছিল, শিক্ষাটারে সে কাজও লাগাইছে, যার কারণে আল্লাহর বন্দেগান তার টাকা পয়সার অভাব হয়েছে না, জীবনে মেহনত করছে। বাইরে জীবনে মেহনত মহিলা আসন, কিন্তু এর মধ্যে কিছু সংখ্যক যাদের চরিত্র তেমন সঠিক না, ঠিক না, এরার কারণে আমরা ইসলাম ধর্মে বড় লজ্জিত, আমরা বড় শরম। কিছু সংখ্যক কিছু জায়গার মানুষে হয় বলে এইভাবে মুসলমান সমাজের মানুষদের এমন বুড়া কালচার, এটার কারণে আমরা শর্মিন্দা হয়েছি আর কিছু কিছু জায়গায়। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেওয়ান, যার কারণে আমরা বুনিয়াদী শিক্ষার উপরে আমরা সারা গুরুত্ব দিতাম। 2 নম্বরে আতাকছে গিয়া বলে আপনার ছেলে স্কুলে দিছন, স্কুলের লাইনে পড়াইতাম। এখন আকুয়া আপনার 2 জন ছেলে আসন, 3 জন ছেলে আসন, মেয়েও আল্লাহ দিছন,
মেয়েরা তো মাদ্রাসা দিতে পারতে না। এই সিস্টেমর মাদ্রাসা বিশেষ করিয়া বরাক বেলিতে একবারে কম। বরাক বেলি মেয়েরার মাদ্রাসা কম। বানাত যেন হয় বিন্তুন বেটি, আরবি শব্দ হইল বিন্তুন তাকি বানাতুন, বহু বছর শব্দ আইছে মহিলাদের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। মহিলাদের মাদ্রাসা যেটা আছে, সেই মহিলাদের মাদ্রাসা আমাদের বরাক বেলিতে কম আছে। কিন্তু আপনি হুজাই ডিস্ট্রিক্টের মধ্যে কিছু পাইবা। আর বরাক বেলিত আমার জানা মতো 2-3টা মাদ্রাসা আছে। আসিমগঞ্জ এলাকার মধ্যে একটা আছে, আপনারা পুরাউড়ির সাইডে একটা পাইবা, বরশিলা সাইডে একটা পাইবা, বাঙ্গার মধ্যে একটা আছে বাবা। এইভাবে বানাত মাদ্রাসাগুলো আছে। আমাদের দেশে কিছু মানুষের হয়তো ধারণা থাকতে পারে বলে বানাত মাদ্রাসা পড়াইয়া লাভ কি, বলে বানাত মাদ্রাসা ও ধরনের মাদ্রাসা হইতো, ও ধরনের মাদ্রাসাতে আমরা দিতাম যে মাদ্রাসার মধ্যে ইসলামিক মানে শিক্ষা দেওয়া হয়, সাবজেক্টগুলো আছে। আর বলে কি জেনারেল উচিত শিক্ষাগুলা দেওয়া হয় ও মাদ্রাসায়। দেখুয়া শুনলেন আইয়ুব কানা সিয়ার আইয়ুব, যার কারণে বিশেষ করিয়া জেনারেল শিক্ষা আছে ও ধরনের মাদ্রাসা দেখুয়া না। বানাত মাদ্রাসার মধ্যে যদি আপনার মেয়ে দেন,